আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন শরীফ নাজিল করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে জবাব দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর, কদরের রাত্র হলো 1000 মাসের চেয়ে অনেক দামি। কেউ যদি কদরের রাতে ইবাদত করে সে 1000 মাস 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবে। 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে আরো বেশি সওয়াব পেয়ে যাবে। এই জন্য আলফি শাহর, আলফ অর্থ 1000, শাহর অর্থ মাস, 1000 মাস। তানাজ্জালুল মালাইকাতু, এই রাতে ফেরেশতা নাজিল হয়, ওয়ার রূহ এবং জিবরাইল নাজিল হয়, বিহা বিইজনি রাব্বিহিম, আল্লাহর আদেশে, মিন কুল্লি আমরিন সালাম, প্রত্যেক ইবাদতে প্রত্যেক কাজে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, হাত্তা মাতলাইল ফাজরি, এমনকি ফজর পর্যন্ত শান্তি চলতে থাকবে। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফাজরি, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত শান্তি চলতে থাকবে, চলতে। এই জন্য কদরের রাতে বিশেষ ইবাদতের দরকার আছে না নাই? হাদিস শরীফে নবীজি বলেন কুরিয়া আমার আন্নাসি কাবলাহু মা শাআল্লাহ মিন যালিক, আগের উম্মতের হায়াত আমাকে দেখানো হলো, তারা অনেক বেশি হায়াত পাইছে। কেউ 1000 বছর পাইছে, কেউ 900 বছর পাইছে, কেউ তো অনেক বেশি বেশি হায়াত পাইছে। নবীজি চিন্তিত, আইরে ওই যুগের মানুষ 900 বছর ইবাদত করছে, 900 বছরে কত হাজার বার আল্লাহরে ডাকছে, কত হাজার বার তাসবিহ করছে, কত হাজার বার আল্লাহরে সিজদা দিছে। আমার উম্মতের বয়স কম, 50-60 বছরে 900 বছরের মানুষের সমান ইবাদত তারা কেমনে করবে? হাসরের ময়দানে হতে পারে আগের উম্মতের মানুষের আমল বেশি হয়ে যাবে, আমার উম্মতের আমল কম হয়ে যাবে। নবীজি চিন্তা করলেন, আল্লাহর রাসূলকে রব্বুল আলামিন চিন্তা মুক্ত করার জন্য লাইলাতুল কদর দান করে দিলে। এবার আপনারা বেড়ে গেলেন, তাদের চেয়ে বেশি হয়ে গেলেন। কিভাবে? আপনি একবার লাইলাতুল কদরে ইবাদত করলে 83 বছর 4 মাস পাইলেন, আরেক বছর ইবাদত করলে 83 বছর, আরেক বছর ইবাদত করলে 83 বছর। এরকম আপনি যদি 50 বছর ইবাদত করতে পারেন, তাহলে বলেন তো 40 লক্ষ মাসের সওয়াব পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ভাবে পাইতে 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 অনেক সওয়াব আপনি পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে চিন্তা মুক্ত করার জন্য কদর দান করলেন, বললেন খায়রুম মিন আলফি শাহর, এটাই 1000 মাসের উত্তম। এই 1000 মাসের উত্তম সওয়াব পাইতে পাইতে বেশি পাইতে পাইতে আগের উম্মতের 900 বছর হায়াতের বেশি সওয়াব তোমরা 60 বছরে পাইবা। সুবহানাল্লাহ। এমন কোন লোক পাইব যে এই লোক দুপুরে খাইছে হেবড়াই পাইবনি লাইলাতুল কদর? হুজুর লাইলাতুল কদরটা তো পাইতে হইব, অন্য অন্যরা যাওয়া না হয়, কিন্তু লাইলাতুল কদরটা ঠিক রাখতে হইব। কি কোন? এক রাত ইবাদত কইরাম পুরা রমজান করিয়েন না করি, লাভ হইবনি? লাভ হবে। নবীজি বলছেন তোমরা বেতর রাতে এগুলি তালাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি লাইলাতুল কদরের রাতে ইবাদত করবেন। বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন গবেষণায় আসছে আপনি 15 ধরনের ইবাদত করতে পারেন। 15 প্রকার, 15 প্রকার ইবাদত আছে কদরের রাতে। জোরে কোন সুবহানাল্লাহ। 15 প্রকার ইবাদত। 1 নম্বরে নফল নামাজ। 1 নম্বরে কি? নফল নামাজ। কিভাবে নিয়ত করবেন? বলবেন আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। অথবা কদরের রাতে 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। তারপরে সুবহানাল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, শেষ হলে আমিন বললেন। তারপরে সূরার আগে বিসমিল্লাহ পড়বেন, তারপর আরেকটা সূরা পড়বেন। এবার রুকু করবেন, সিজদা করবেন। 1 রাকাত শেষ হলে দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া আউযু বিল্লাহ দরকার নাই। দ্বিতীয় রাকাতে আউযু বিল্লাহ লাগেনি, বিসমিল্লাহ লাগে। কি লাগে? বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন। যখন 2 রাকাত শেষ হলো,
শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু দোয়া করবেন। আরো কোনো দোয়া যদি হাদিসের আপনার জানা থাকে সেটাও পড়বেন। তারপরে ডাইনে সালামে সালাম ফিরাইবেন। এরকম পারবেন কিনা? সুবহানাল্লাহ। স্বাভাবিক নামাজ পড়তে পারতেন না? একেবারে সহজ। তাহলে নফল নামাজ আছে, তারপরে আছে সম্ভব হইলে দুখুলুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়বেন। মসজিদে যখনই ঢুকবেন তখনই 2 রাকাত, সুযোগ থাকলে সময় পাইলে 2 রাকাত পড়বেন। ফজরের রাতে এই জন্য পড়বেন, আপনি তো এক রাতে 2 রাকাত পড়লেন না, 83 বছর 2 রাকাত পড়লেন। এক রাতে পড়া মানে 83 বছর 4 মাস 2 রাকাত নামাজ। তাহলে দ্বিতীয় হলো দুখুলুল মসজিদ নামাজ পড়া। 3 নম্বরে আওয়াবিন নামাজ আসেনি, কোন সময় পড়ে? দিনও না, দিনে 12টার পরে না, মাগরিবের পরে। কয় রাকাত? 6 রাকাত নামাজ আছে আওয়াবিন নামাজ। মাগরিবের সুন্নতের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, অথবা নফলের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন, কেউ যদি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, আল্লাহ তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। আমরা পড়ি কয়জন? করিনি? পড়া দরকার আসেনি? তাহলে এই রাতে একটু নিয়ত করি, আমরা চেষ্টা করবো। পারবেন নি? একটু চেষ্টা করবো, কারণ মাগরিবের পরে তো কদর শুরু। আমরা মনে করে কদর শুরু হইব 9টার পরে, রাইতে 9টায় যখন তাবারুকটা মসজিদে আইব, এইসব কদর শুরু হইব। এরকমই ব্যাপারটা। তাবারুক আইলে কদরের লগে সম্পর্ক আছে? তাবারুকের সম্পর্ক নাই, সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে। তারপরে আপনি তারাবির নামাজ পড়বেন সঠিকভাবে, না অর্ধেক করে বাজবেন না, সঠিকভাবে তারাবির নামাজ আদায় করবেন। তারপরে আপনার 5 নম্বরে তাহাজ্জুদের নামাজের চেষ্টা করতে হবে। তাহাজ্জুদের নামাজ হলো রাতের শেষ অংশে পড়ে, ধরেন অর্ধ রাতের পরে ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ। স্বাভাবিক অন্য নামাজের মতো তাহাজ্জুদের নামাজ সর্বোচ্চ 8 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। সর্বোচ্চ 8 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত। তাহাজ্জুদের নামাজের ভিতরে অনেক ফজিলত, আর কদরের রাতের তো ফজিলতের শেষই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আপনি 6 নম্বরে সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এটা আমি আগেও বলছি, এক রাকাতে কয়বার? 75 বার তাসবিহ পড়া। এক রাকাতে কয়বার? 75 বার তাসবিহ পড়া। তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 75 বার তাসবিহ পড়া। তারপরে 4 রাকাতে কয়বার হবে? 300 বার। এইভাবে অনেক সময় লাগবে নামাজটা পড়তে, সম্ভব হলে পড়বেন। নবীজি বলছেন, দিনে একবার পড়ো, তারপরে সপ্তাহে একবার পড়ো, না পারলে মাসে পড়ো একবার, না পারলে বছরে একবার পড়ো, না পারলে জীবনে একবার পড়ো। সুবহানাল্লাহ। চেষ্টা করার দরকার আছে নি? এই জন্য আমরা তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করব। তারপরে 7 নম্বর সালাতুল হাজত। সালাতুল হাজত এই নামাজ অনেকে চিনে না। সালাতুল হাজত হলো এই নামাজ, এটি সুন্নত নামাজ, এগুলি অনেকে চিনে না, এগুলি হাদিসে আছে, এই নামাজ আমরা চিনি না। সালাতুল হাজত হলো আপনার সামনে একটা বিপদ আছে অথবা একটা কাজ আছে, এই কাজটা যেন আমার আল্লাহ সাকসেস করে দেয়। কি করে দেয়? সাকসেস করে দেয়, সফল করে দেয়। নিয়ত করবেন, আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজে নিয়ত করলাম, সালাতুল হাজত করবেন, ওই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহই সাকসেসের মালিক। সুবহানাল্লাহ। কোন সফলতার মালিক কে? তারপরে আরেকটা হলো সালাতুশ শুকুর। 8 নম্বরে সালাতুশ শুকুর, শুকরিয়ার নামাজ। এটা কিভাবে হয়? আপনি ছেলেবিদের যাইতে পারেন, একদিন গেছে, যাইয়া ভালো বেতন পাইছে, শুকরিয়া আদায় করবেন না নাচানাচি করবেন? নাচানাচি করলে দেখবেন একদিন ছেলে অ্যাক্সিডেন্টে পাওয়া গেলেছে, এবার যাইবেন কই? বেশি বাহাদুরি করা, বেশি নাচানাচি করবেন, ছেলে অ্যাক্সিডেন্টে পাওয়া গেলেছে, এবার ইনকাম তো নাই, তারে টাকা দিয়ে বাইতানো লাগবে। এরকম হয় কিনা? বেশি নাচানাচির সুযোগ নাই, শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ে। তারপরে 9 নম্বরে কোরআন শরীফ তেলাওয়াত। কি তেলাওয়াত? এটা তো মোটামুটি কমে গেছে, কমছে না? শতকরা মানুষ বলেন কয়জনের কদরের রাতে কোরআন শরীফ হাতে হয়েছে? কয়জন? গতবার বলেন না কয়জন করছে? কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে বিশেষ কিছু সূরা আছে, সূরা কদর, সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তারপরে বিশেষ সূরা সূরা দোকান, তারপরে বিশেষ সূরা সূরা মুজাম্মিল, তারপরে সূরা মুদ্দাসির, তারপরে সূরা ইয়াসিন।
কেউ যদি মনে প্রাণে একবার সূরা ইয়াসিন পড়ে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপরে সূরা তাহা, তারপরে সূরা আর রহমান। জান্নাতের ভিতরে রব্বুল আলামিন একটা সূরা আপনারা শোনাইবেন, সূরার নাম আর রহমান। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বারবার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কত কিছু নিয়ামত আল্লাহর খান, খেজুর খান, আপেল খান, মাছ খান, গোশত খান। আল্লাহ কয় এই মানুষ এবং জিন, আমি আল্লাহর কোন নিয়ামত তুই অস্বীকার করবি? কর। পারবেন করতেন? কোন কোন নিয়ামত তুই অস্বীকার করবি? পারবেন নি আদা করতেন? কত কিছু আমার আল্লাহ আপনারে খাওয়াবে। তারপরে সূরা ওয়াকিয়া পড়বেন। সূরা ওয়াকিয়া যারা পড়বে তাদের রিজিকের কোনো কষ্ট হবে না। সাহাবী ইন্তেকালের সময় অন্যরা কয় আপনি যে মারা যাইতে আছেন টাকা পয়সা কিছু রাখলেন না, ছেলে মেয়ে কি খাবে? ওই লোকটা বলতেছেন আমি ছেলে মেয়ের সূরা ওয়াকিয়া শিখাই গেছি, সূরা ওয়াকিয়া তারা পড়বে, আল্লাহ খাবারের ব্যবস্থা করবে। আমরা কয়জনে সূরা ওয়াকিয়া পড়ব? সূরা ওয়াকিয়া পড়ব। তারপরে সূরা মুলক পড়বেন। সূরা মুলক পড়লে কবরের আযাব থেকে আল্লাহ বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ। কোন সূরা মুলক 29 পারার শুরুতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা পড়ার চেষ্টা করুন। তারপরে সূরা কুরাইশ, ইলাফি কুরাইশ, এই সূরা পড়বেন। তারপরে সাইরি কুল, কয় কুল? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সময় কম, পুরোটা বললাম না। তারপরে কুল হলো কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সুবহানাল্লাহ। কোন আর কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে তারও আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। কোন সময় কম। তারপরে শুনেন, তারপরে বলছেন 10 নম্বরে আমল হলো দুরূদ শরীফ। কি শরীফ? দুরূদ শরীফ। কিছু দুরূদ শরীফ তো আমরা পড়ি যেগুলি নবীজি বলেন নাই, কিন্তু নবীজি বলছেন এমন কিছু দুরূদ শরীফ শিখার দরকার আছে। নবীজি শিখাইছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা তোমরা পারেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দুরূদও আছে, সালামও আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দুরূদ আছে, সাল্লা দুরূদ, সাল্লামা সালাম। দুরূদও আছে, সালামও আছে। এগুলি পড়ার চেষ্টা করার দরকার আছে নি? অন্য দুরূদ পড়বেন তবে সওয়াব হতে পারে, কিন্তু নবীজির দুরূদ পড়বেন সওয়াব হবেই হবে 100%। সুবহানাল্লাহ। কোন একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হবে, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হবে। কোন দুরূদ? যেটা নবীজি শিখাইছেন। সুবহানাল্লাহ। আর প্রচলিত দুরূদ যেটা প্রচলন আছে, পড়তেছে বিভিন্ন জায়গায়, এটা পড়া ভালো, তবে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হবে এটা বলা যাবে না, কারণ যেহেতু এটার গ্যারান্টি নবীজি দেন নাই। সুবহানাল্লাহ। কোন প্রচলিত দুরূদ আর নবীজির দুরূদ একটু কি আছে, বেশ কম আছে। ওগুলি পড়া ভালো আর ওইটা পড়া সুন্নাত। সুবহানাল্লাহ। কোন তারপরে আপনি কি করবেন? ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার বলেন। আমরা একটা আস্তাগফিরুল্লাহ পারি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়া ভালো, তবে নবীজি বলেন নাই। এটা পড়া ভালো, কে বলেন নাই? নবীজি বলেন। এবার নবীজি কোনটা বলছেন শুনেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি কঠিন না, কঠিনও। আমার সাথে একবার বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন এটা যে পড়বে তার অনেক বড় গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে একটা গ্যারান্টি আছে, একটা গ্যারান্টি আসছে, অনেক বড় গুনাহ মাফ করে দিবে। তারপরে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি ইস্তেগফার করি, মাফ চাই। ওয়া আতুবু ইলাইহি, এবং তোমার কাছে আমি তাওবা করি। বুখারী শরীফে আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সময় নাই, এবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাও হাদিসের একটা অংশ। সুবহানাল্লাহ। কোন মানে প্রথম অংশটা আর কি, আস্তাগফিরুল্লাহ এটা হাদিসের অংশ, নবীজির অংশ। সুবহানাল্লাহ। অথবা কেউ যদি সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন, এটা আপনি বলেন এই আহলে হাদিসের আলেম বলেন, জামাতের আলেম বলেন,
তারপর আপনার যেই তরিকার আলেম বলেন, প্রত্যেক আলেম একমত যে সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে মাপ। সুবহানাল্লাহ।